নমস্কার বন্ধুরা, জয় রাধে রাধে, জয় সূর্যদেবের জয়। মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের জীবনে 16টি শুভ, 5টি অশুভ ঘটনা ঘটতে চলেছে। সূর্যের প্রভাব মীন রাশিকে দেবে শুধু লাভ। আগামীকাল 17ই জুন, 18ই জুন, 19শে জুন এবং 20 জুন থেকে একেবারে 30শে জুনের মধ্যে, অর্থাৎ একেবারে 14টি দিনের মধ্যে যেন সাফল্যের দোরগোড়ায় আপনারা পৌঁছতে পারবেন। কারণ সূর্যের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাব, সূর্যের রাশি পরিবর্তন ঘটেছে ইতিমধ্যে, যার কারণে সূর্যের এই রাশি পরিবর্তনের প্রভাবে আপনারা বেশ কিছু জায়গায় যেমন ভালো ফল পাবেন, বেশ কিছু ক্ষেত্রে তেমন আপনারা অনেকটা স্বস্তির দিশাগুলো খুঁজে পাবেন। যত আপনি নিজেকে মজবুত করে চলতে পারবেন, যত আপনি সাবধানতার সঙ্গে পথগুলোকে অতিক্রান্ত করতে পারবেন, তত সাফল্যের পথগুলো আপনারা বেছে নিতে পারবেন। সময়টা একেবারে গুরুত্বপূর্ণ, সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ। বিশেষ করে এই সময়ে বিভিন্ন রাস্তা থেকে, বিভিন্ন জায়গা থেকে আপনি মজবুতি ফল পাবেন। কারণ যারা দীর্ঘ সময় ধরে অর্থ উপার্জন নিয়ে চিন্তায় ছিলেন, কোনো মতে যেন অর্থগুলো উপার্জন করতে পারছিলেন না, কোনো মতে যেন আর্থিক পরিস্থিতির রদবদলগুলো আপনারা খুঁজে পাচ্ছিলেন না, তো সেক্ষেত্রে কিন্তু এবার অর্থ সংক্রান্ত বিষয়ে রদবদল খুঁজে পাবেন। আর্থিক বিষয়ে উদ্বেগগুলো আপনাদের দূর হবে, অর্থ আমদানির রাস্তাগুলো তৈরি হবে। কারণ দীর্ঘ সময় ধরে আপনারা নিশ্চিত মানসিক বিষণ্ণতা নিয়ে ভুগছেন, মানসিকভাবে অশান্তি নিয়ে ভুগছেন। সেক্ষেত্রে কিন্তু সূর্যের এই রাশি পরিবর্তন আপনাকে বিভিন্ন ক্ষেত্রে লাভ দিতে চলেছে। আপনি মানসিক শান্তি কিছু ক্ষেত্র থেকে খুঁজে পাবেন। কারণ সূর্যকে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র মতে সূর্যকে গ্রহের রাজা বলা হয়ে থাকে। 9টি গ্রহের মধ্যে গ্রহের রাজা হচ্ছে সূর্য। আর এই সূর্যের কৃপা আশীর্বাদ আপনারা লাভ করবেন মানে নিশ্চিত ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য, নিশ্চিত আপনারা প্রভাবশালী ফলগুলো পাবেন, নিশ্চিত আপনাদের জীবনে অনেকগুলো পরিবর্তন একই সঙ্গে খুঁজে পাবেন। যারা দীর্ঘ সময় ধরে কাজকর্মের ব্যাপারে উদ্বেগে ছিলেন, তারা এবার কাজকর্মের ব্যাপারে উদ্বেগগুলোকে দূর করতে পারবেন। তবে কিছু ক্ষেত্রে আপনাকে অস্থিরতা ত্যাগ করতে হবে, কিছু ক্ষেত্রে ধৈর্য ধরে পথগুলো অতিক্রান্ত করতে হবে। যত আপনি ধৈর্য ধরে পথগুলো অতিক্রান্ত করবেন, যত আপনি মনের মধ্যে শান্তিটাকে বজায় রাখবেন, মানসিক বিষণ্ণতা, মানসিক তিক্ততা এগুলোকে দূর করে ফেলতে পারবেন, দেখবেন আপনি আপনার মায়ের দিক থেকে যেমন সাপোর্ট পাবেন, কিংবা আপনি দেখতে পারবেন যে বিভিন্ন উৎস থেকে আপনার লাভের রাস্তা তৈরি হবে। চতুর্থ ঘর মায়ের স্থানকে ইঙ্গিত করে থাকে, চতুর্থ ঘর প্রিয়জনদের ইঙ্গিত করে থাকে। তো সেক্ষেত্রে চতুর্থ ঘরে সূর্যের এই অবস্থান বেশ কিছু জায়গায় সাফল্য দেবে, যদি আপনি সঠিকভাবে চলতে পারেন। কোনভাবে চলবেন, কোন প্রসেসে আপনি এগিয়ে যাবেন, সেটা আলোচনার মাধ্যমে জানাবো। যদি আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ মীন রাশি কিংবা মীন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, একেবারে ভিডিওটি না টেনে না কেটে পুরো শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা জানতে পারবেন কোন পথে এগিয়ে যেতে পারলে লাভটা হবে, কিংবা কোন পথে সাবধানতার সঙ্গে চলতে পারলে বিপদমুক্ত হতে পারবেন। তাই চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন। সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনার ভাগ্য। প্রথমত, কর্মজীবনে বড় এক উন্নতির পথ আপনারা খুঁজে পাবেন। যারা কাজকর্মের বিষয়ে উদ্বেগে ছিলেন, যারা দীর্ঘ সময় ধরে কর্মজীবনে বিষণ্ণতা কিংবা সাফল্যের পথগুলো খুঁজে পাচ্ছিলেন না, এবার কিন্তু সূর্যের চতুর্থ ঘরে অবস্থানের প্রভাবে সাফল্যের পথ নিশ্চিত খুঁজে পাবেন। যেন আপনি আপনার জীবনটাকে বদলে ফেলতে পারবেন, যেন আপনি আপনার জীবনের উৎসটাকে খুঁজে পাবেন। কারণ আপনার রাশির 10ম ঘরে সূর্যের দৃষ্টি থাকছে, তার কর্মের ঘর, কর্ম মজবুত। আপনারা নতুন নতুন কাজকর্মে আগ্রহ দেখাতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো কাজ ফেলে রেখেছিলেন, করতে পারছিলেন না, কঠিন পরিস্থিতি যেন আপনার ভেতরে ঢুকে রয়েছিল, যেন আপনি কাজগুলোকে কঠিনভাবে করতে পারছিলেন না, কোনো মতে যেন আপনি এগোতে পারছিলেন না, তো এবার কিন্তু সেই সকল কাজকর্মে সহজ সরল প্রবণতা খুঁজে পাবেন। সহজভাবে আপনি কাজগুলো করার রাস্তা বেছে নিতে পারবেন। যারা বেকার রয়েছেন, দীর্ঘ সময় ধরে বেরোজগারি পদ নিয়ে চিন্তায় রয়েছেন, তারা কিন্তু সেই সকল পদগুলোকে দূর করতে পারবেন। কর্মে ব্যাপক উন্নতি খুঁজে পাবেন, কাজকর্মের জায়গায় সাফল্যের রাস্তা বেছে নিতে পারবেন। দীর্ঘ সময় ধরে অতিরিক্ত তিক্ততা কিংবা বিষণ্ণতাগুলোকে দূর করতে পারবেন। কারণ সূর্যের এই গুরুত্বপূর্ণ গোচর আপনাকে প্রভাবিত করতে চলেছে। যারা দীর্ঘ সময় ধরে বিদেশে কিংবা বাইরে যাওয়ার ক্ষেত্রে কোনো পরিকল্পনা রাখছেন, তারা কিন্তু এগিয়ে যেতে পারবেন, সাফল্যের পথগুলো খুঁজে পাবেন। কারণ বিশেষ এই সময় চতুর্থ ঘরে সূর্যের অবস্থান আপনার রাশির ঠিক 10ম ঘর, কেরিয়ারের ঘরে, কর্মের ঘরে দৃষ্টি, যার কারণে কিন্তু শুভ সংযোগ খুঁজে পাবেন। কর্মজীবনে ব্যাপক সাফল্য খুঁজে পাবেন। যারা দীর্ঘ সময় ধরে পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির মতো কোনো আশা আকাঙ্ক্ষা
মনের মধ্যে রেখেছেন তারা কিন্তু সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে যেতে পারবেন। সামাজিক কোনো কার্যকলাপে প্রচুর সাফল্য থাকবে। রাজনৈতিক জায়গায় উন্নতি হতে পারে। সামাজিক জায়গায় আপনি সকল ব্যক্তিদের সঙ্গে মেলামেশা করে কিন্তু আপনার রাজনৈতিক জায়গাটাকে মজবুত করতে পারবেন, কিংবা সামাজিক কাজকর্মের ক্ষেত্রে ব্যাপক পরিস্থিতি খুঁজে পাবেন। আপনি যদি কোনো জায়গায় নতুন প্রকল্প শুরু করতে চাইছেন, কিংবা নতুনভাবে আপনি যদি এগোতে চাইছেন, সেই নতুন প্রকল্প শুরু হতে পারে, নতুন জায়গায় এগিয়ে যেতে পারেন। সূর্যের এই গোচরকালে ব্যক্তিগত জীবনে বেশ কিছু পরিবর্তন কিন্তু হতে চলেছে। বেশ কিছু লক্ষ্যমাত্রাকে যেন আপনি পূরণ করতে চলেছেন। তবে বিশেষ ক্ষেত্রে কিছুটা খেয়াল রাখবেন, যেমন মানসিক চাপগুলো থেকে দূরে থাকুন। সূর্যের এই গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানসিক প্রেসার নেওয়া থেকে দূরে থাকুন। অতিরিক্ত কাজের বোঝা নিচের ওপর চাপিয়ে নিতে যাবেন না। যত আপনি কাজগুলোকে সঠিকভাবে করবেন, ধীরে ধীরে করার চেষ্টা করবেন। তার সঙ্গে সঙ্গে অস্থিরতাগুলোকে ত্যাগ করবেন। অর্থাৎ অস্থিরতা কিংবা বিষণ্ণতা আপনাদেরকে পিছিয়ে দিতে পারে। অধৈর্যতা আপনার যে কোনো কাজকর্মের ক্ষেত্রে বাধা তৈরি করতে পারে। তাই অস্থিরতা, বিষণ্ণতা, উদ্বেগ এগুলো যত আপনি করা থেকে দূরে থাকবেন, যত আপনি শান্ত মেজাজে চলবেন, শান্ত মাথায় প্রতিটি কাজ করবেন, তত দেখবেন যে সাফল্যের পথ আপনারা খুঁজে পাচ্ছেন, তত দেখবেন যে জীবনে আপনারা অগ্রগতিপূর্ণ রাস্তাগুলো দেখতে পাচ্ছেন। তাই বিশেষ এই সময় প্রভাবশালী গুরুত্বপূর্ণ সময়। চতুর্থ ঘরে সূর্যের অবস্থান আপনার মায়ের দিক থেকে অনেকটা সাপোর্ট আপনাকে দিতে পারে। মায়ের দিক থেকে সমর্থন পাবেন, মায়ের দিক থেকে লাভের সম্ভাবনা এই সময় কিন্তু নির্দেশ করে চলেছে। আপনি আপনার মায়ের কাছ থেকে টাকা পয়সার যোগান পেতে পারেন, কিংবা আপনার মায়ের দ্বারা এই সময়ে কোনো কাজকর্ম শুরু করতে পারেন, কোনো নতুন প্রকল্পে এগোতে পারেন। বিশেষ এই সময় প্রভাবশালীপূর্ণ, গুরুত্বপূর্ণ। যত আপনি মজবুত রেখে চলবেন, যত আপনি আপনার মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন, দেখবেন ধীরে ধীরে সর্বক্ষেত্রে সর্বতোভাবে অগ্রগতি করার রাস্তাগুলো তৈরি হবে। চতুর্থ ঘরে সূর্যের এই গুরুত্বপূর্ণ অবস্থান ঝলমলে করে তুলবে আপনার টাকা পয়সার ব্যাপারটাকে। অর্থাৎ টাকা পয়সার বিষয়ে প্রচুর লাভবান হতে পারেন। অর্থ ধন সম্পদে ভরে উঠতে পারে আপনার জীবন, কারণ আপনি প্রচুর সম্পত্তির মালিক হতে পারেন। যারা টাকা পয়সার অভাব অনটন নিয়ে ভুগছিলেন তারা কিন্তু আগামীকাল 17 জুন, 18 জুন, 19 জুন থেকে একেবারে 30 জুনের মধ্যে, যেন 14টি দিনের মধ্যে আপনি যেন সাফল্য খুঁজে পাবেন। সূর্যের এই রাশি পরিবর্তনের প্রভাবে সুবর্ণ সুযোগ যেন আপনি জীবনে খুঁজে পাবেন। আর্থিক লাভ হবে। বিভিন্ন উৎস, বিভিন্ন মাধ্যম থেকে হঠাৎ করে টাকা পয়সা লাভের সুযোগ পাবেন। আকস্মিক কিছু সমস্যা আপনার মিটবে। যারা দীর্ঘ সময় ধরে অর্থের অভাব অনটনের কারণে বিষণ্ণতা কিংবা দুশ্চিন্তা নিয়ে ভুগছিলেন, তারা কিন্তু সেই অভাব অনটনগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন। তো আর্থিক দুশ্চিন্তা কিংবা আর্থিক সমস্যা আপনারা একেবারে দূর করে ফেলতে পারবেন। বিভিন্ন মাধ্যম থেকে অর্থ আসার কারণে ধীরে ধীরে আপনি নতুন নতুন প্রকল্পে নিজেকে যুক্ত করতে পারবেন। তবে খেয়াল রাখবেন কিছু বিষয়, যেমন আপনি জীবনে যত সঠিক চিন্তাধারা নেবেন তত সঠিক ফল পাবেন, আরামদায়ক পরিস্থিতি খুঁজে পাবেন। চতুর্থ ঘরে সাধারণত সূর্যের এই গোচর আপনাকে আরাম দিতে পারে, মানসিক শান্তির সাথে সম্পর্কিত। সেক্ষেত্রে কিন্তু অনেকাংশে আপনি সুখ শান্তি খুঁজে পেতে পারেন, আরামদায়ক পথগুলো খুঁজে পেতে পারেন। তবে যত আপনি ফ্রেশ চিন্তা ভাবনা করবেন, সৎ চিন্তা ভাবনা, সৎ মানসিকতা নিয়ে চলার চেষ্টা করবেন, তত জীবনে আপনি পজিটিভলি ফলগুলো খুঁজে পাবেন। আর যত আপনি খারাপ সঙ্গ, কুসঙ্গ ত্যাগ করবেন, তত জীবনে আপনি সঠিক রাস্তাগুলো বেছে নিতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ সময়গুলোকে নষ্ট করে চলেছেন, কিংবা গুরুত্বপূর্ণ কাজকর্মে মনোসংযোগটাকে ঠিক রাখছেন না, সেক্ষেত্রে যত আপনি মনোসংযোগ ঠিক রাখবেন, গুরুত্বপূর্ণ পরিকল্পনা কিংবা প্রকল্পগুলোতে সঠিকভাবে সঠিক চিন্তাধারা নিয়ে কাজকর্মের ক্ষেত্রে মাইন্ডটাকে বসাতে পারবেন, তত সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পাবেন। দীর্ঘ সময় অস্থিরতা, দীর্ঘ সময় বিষণ্ণতা, দীর্ঘ সময় অশান্তি থেকে এবার কিন্তু ভালো সময় ফিরে আসছে আপনার জীবনে। তাই সময়টিকে কাজে লাগান। আগামীকাল থেকে একেবারে 30 জুনের মধ্যে 14টি দিন একেবারে সময়টিকে কাজে লাগান। দেখবেন কিছু ক্ষেত্রে যেমন আপনার বাধা আসবে, তেমন কিন্তু আপনি সেই বাধাগুলোকে দূর করতে পারবেন যদি কঠোর পরিশ্রম করে যান এবং মনোসংযোগটাকে ঠিক রাখেন, অস্থিরতা থেকে দূরে থাকেন। দেখবেন আপনি জীবনে বহু পরিবর্তন পাবেন। জীবনের লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা পূরণ করতে পারবেন। আপনার মায়ের দিক থেকে তো প্রচুর সাফল্য থাকবে। আপনি মায়ের জন্য আপনার জীবনে এবার এগিয়ে যেতে পারবেন। আপনার মায়ের জন্য আপনার জীবনে সকল দুঃখ কিংবা ঝামেলাগুলোকে দূর করে ফেলতে পারবেন। যদি আপনি কোনো বড় পদক্ষেপ নিতে চাইছেন, সেটা আপনার মায়ের দ্বারাই সেই বড় পদক্ষেপে এগিয়ে যাওয়ার রাস্তা তৈরি হবে। সূর্যের প্রভাব আপনার জন্য অনেক কিছু দেবে লাভ।
সূর্যের প্রভাবে ঝলমলে হয়ে উঠবে আপনার ভাগ্য। আপনি যে কোনো ধরনের সম্পর্কে গুরুত্ব রাখুন, সেটা আপনার পারিবারিক সম্পর্ক হতে পারে, প্রেম জীবন কিংবা বিবাহিত জীবনের সম্পর্ক হতে পারে। যত গুরুত্ব রাখবেন গুরুত্বপূর্ণ ফল পাবেন। তাই আপনি মীন রাশির জাতক জাতিকা কিংবা মীন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সূর্যের প্রভাব মীন রাশিকে দেবে শুধু লাভ। 16টি শুভ, 5টি অশুভ ঘটনা ঘটতে চলেছে আগামীকাল 17ই জুন থেকে 30শে জুনের মধ্যে। 14টি দিনের মধ্যে বিশাল বড় সাফল্য আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন। সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য। আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন। গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেট পেয়ে যাবেন।